ছেলেতে আবদার করেছে পরোটা চিকেন ভাজা খাবেন, তাই আমি আজকে রাগের চোটে শিলনোড়া দিয়ে চিকেনটা থেতি করে আজকে ভেজে দেব। কারণ ওর হুটহাট চিকেন ভাজা খেয়ে মানে দিন দিন আরো মনে হয় বেড়েই যাচ্ছে। রাত 11টার সময় চিকেন ভাজা খাবে, কেমনটা লাগেন বলেন তো? তাই চিকেনটা ইচ্ছা মতো একদম থেতে করে নিয়েছি। মানে চিকেনের পুর ছেলের পুরো তো রাগ দিতে পারবো না, তাই চিকেনের পুর ভালো ভাগে রাগ করে থেদি করে এই তো এখানে মশলা দিয়ে দিলাম, আদা রসুন মরিচের গুঁড়া, কর্নফ্লাওয়ার, ময়দা, আদা রসুন বাটা, সয়া সস, লেবু, মানে ঘরে উপকরণীয় যা জিনিসপাতি আছে সবই দিলাম। আর এদিকে এই তো আটাটা আমি ছেনে নিচ্ছি। এই ওর মানে বাচ্চাটার কি যে হয়েছে, মানে হুটহাঁটি চিকেন ফ্রাইড রাইস, পরোটা এসবই খেতে ইচ্ছা করছে। আর যখন তখন ভালো লাগে বলেন তো বানাতে, কি আর করব, আমরা তো মা, ভালো না লাগলেও বানাতে হবে। এই তো খাওয়ার জন্য খুবই আগ্রহে বসে আছে যে কখনো হবে। কিন্তু খাবে না, কিন্তু তার আবদার আছে যে তাকে বানিয়ে খায়, মানে একটু হলেও তার খাওয়া লাগবে। এই তো চিকেনটা ভাজতে এদিকে আমি পরোটা, আর তার সাথে তো আছে তার বাবা, তা সেও খাবে। তার সাথে বললো আচ্ছা বানাও, আমাদের জন্য বানাও, মানে একজন সুর ধরলে সবাই সাথে সাথে সুর ধরতেই থাকবে। তাই কি আর করব, সবার আবদার পূরণ করার জন্য ওই পাশে চিকেন ভেজতে দিয়েছি। একটাই চিকেন ছিল, আজকে একটা চিকেন দিয়ে আজ আমরা তিনজন খাবো, আমারও সাথে খাওয়া হবে তাই না? রাতের একটা খাবার, মজার খাবার, পছন্দের খাবার। এদিকে চিকেন আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। চিকেনটা সত্যি কথা বলতে অনেক মজা হয়েছিল। আর এই ফার্স্ট টাইম এভাবে পাটাতে থেতো করে চিকেন ভাজলাম। এর আগে আমি একটা ভিডিওতে দেখেছি, তাই ভাবলাম আজকে ওরকম করে বাচ্চাকে ভাজে দিয়ে। আর আমি পরোটা তেল দিয়ে ভাজবো না, কারণ আমারও গ্যাস করছিল, বাবারও গ্যাস করছিল, তাই ভাবলাম যে এমনি শুধু ভাজাই খাই আমরা। তে খারাপ লাগছিল না, ভালোই লাগছিল। আর পরোটাগুলো দেখো কি সুন্দরভাবে ফুলেছে, মাশাল্লাহ। আমি কিন্তু আগে রুটি বানাতে পারতাম না, কিন্তু এখন সবই শিখে গেছি। এই তো মাংসটাও হয়ে গেছে, এখন আমরা এটা তিনজনে ভাগযোগ করে খেয়ে নেব। হয়ে গেছে আমাদের রাতের খাবার। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও, আর কেমন লাগলো কমেন্ট করে জানিও। আল্লাহ হাফেজ।